আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আরকাটিয়া মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা প্রাঙ্গণে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে কথাবার্তা বলেছেন। আমি আপনার এক অযোগ্য গোলাম সর্বশেষে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দরাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, যাদের পিতামাতা জীবিত আছে
তাদের সকলকে হায়াতে তৈয়বা দান করে দিন রব্বুল আলামিন। কত আলিম ওলামা হাফেজে কোরআন তালবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছি মাবুদ। আমরা যারা আমাদের পূর্বপুরুষদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার পর কবরে শায়িতে রেখেছি, এই এলাকায় যতই ঈমানদার নর কবরে শুয়ে আছে সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ তাআলা 18 কোটি ঈমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আরকাঠিয়া মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়াতে চলার পথ, আখিরাতে মুক্তির পথ সহ জীবন চলতে গিয়ে যা দরকার এইগুলি শোনা, জানা এবং বোঝার তৌফিক যে মুনিব করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। সবাই কোন এখনো জোরে বলেননি, বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন সেই নবী, তাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কথা ঠিক কিনা? তার উপর কেউ আদর্শ বাবা আছে? ওই সময় কে ছিল? তাহলে আওয়াজ ধীরে হয় কেন? কারণ তো কাল্লা ঘোড়ার আমি দেখবো না, কথা বলতে জবান দিয়ে। কথা ঠিক কিনা? তিনি ছিলেন আদর্শ নানা, আদর্শ স্বামী, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি। তিনি হলেন তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এই কথা বলেন আপনারা? মৌলবিগ্রাজ দাঁতি সারামো এখানে যারা বসে আছে এগুলো কোন আমাকে জাজমেন্ট, বিশ্বকাপের খেলার জাজমেন্ট। এনারা যদি মুখ না খোলে আপনারা একটা কথা কবেন না, আর এরা যদি মুখ বন্ধ করে ইমামতি শেষ। হ্যাঁ কথা বল, কোনো মোবাইল চেপাচাপি চলবে না। কে এখানে কোরআনের মাহফিল, কোরআন ছাড়া কোনো কথা হবে না। আজকে যদি আমার দেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমপি পর্যন্ত যারা মানুষের ভোটে নির্বাচিত, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে বেনামাজি থাকতো না, চুরি থাকতো না, জেনা থাকতো না, ঘুষ থাকতো না, দুর্নীতি থাকতো না, মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমাদের দেশে সব আছে,
শুধু রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার লোকের অভাব। হুজুররা এই কথা কয় না, ওরা মনে করে এগুলো কলি বোধহয় ওলি আল্লাহর দপ্তর থেকে নাম কাটে দেবি। তুমি পচা মুলুবি কতক্ষণ, যারা আল্লাহর আইনের কথা বলে না এরা পচা মুলুবি। আল্লাহ রাসূল এত বড় শ্রেষ্ঠ নবী, আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন। ওনার বোধহয় নবুয়তির ক্ষতি হতে নাকি? আর আমাদের দেশের হুজুররা খালি আনা পাস করলি, হুজুর হলি, পান, কাঁচা সুবারি, হাকিমপুরি শোভা। হ্যাঁ কতক্ষণ? এমনি ভালো মানুষ, একটা ভালো মানুষ যদি কাঁচা সুবারিতে পান খায়, ওর কান দিয়ে ধোঁয়া বাড়ায়। আর একটা হুজুর কাঁচা সুবারি লেছে, হাকিমপুরি লেছে, শোভা লেছে। তাহলে কাঁচা সুবারির 1 গিয়ার, হাকিমপুরির 2 গিয়ার, আর শোভার আর 1 গিয়ার। এরা 3 গিয়ার দিয়ে মুখ চালায়, কিন্তু কোরআনের পক্ষে গিয়ার মারে না। এই কথা ঠিক কিনা? আপনাদেরকে আজকে গিয়ার মারতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই খবরদার, কোন ঘরত নয়, সংসদে দালাল লাগবে। যাই কবি ঘরত জ্বালে আর কবিরা গুনাহ হবে। ঘরে ঘরে লাখো লাখো কোটি কোটি কোরআন আছে, কোনো লাভ হচ্ছে না। চট্টগ্রাম ভাই এদেরকে প্যান্ডেল খুলে দিয়ে বসবে না। এই বাবা এনা চাপে আসবে, এই চাপে আসবে, এই এদিকে আগে আসতো, আগে আসতো, আগে আসো, আগে আসো। এই ভাই আসে, এই চাপের আগে আসতো। বাবা খালি যুবক রে, এলে মরদি আসবে। ঠিক, আজ কিছু হবি, আজ একটা। এই বাবা আগে আসুন, চাপে যান, চাপে যান। মা বোনেরা আপনারা একটা চাপে বসেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই উঠেন কাপড়ে, বুঝা পারছে কি? এই তোমরা আগে আসো না, বিছনা নাই তো, একটা ফল পাতাও পারে। শোনেন, আমরা আল কোরআনের আলো, সংসদের আলো, কিন্তু এই ঘরে ঘরে আলো এদের পক্ষে দ্বারা। তাহলে বলেন তো, হাটহাজারি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা নেই, হাটহাজারি চট্টগ্রাম, এখানে কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। যত ছাত্র আছে তার উপর হিসাব করে কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। চরমোনায় একটা মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, এখানে কমপক্ষে ৩০,০০০ কপি কোরআন আছে। লালবাগ ঢাকা, ওখানে ৩৫,০০০ কপি কোরআন আছে। জামিল মাদ্রাসার কমপক্ষে ২২,০০০ কপি কোরআন আছে। আর এই বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা, এই ৬ প্রকার মাদ্রাসা আছে বাংলাদেশে। প্রত্যেকটা মাদ্রাসা কমপক্ষে ২০০-৩০০ কপি, ৪০০ কপিও কোরআন আছে। এই ফরিদুল ভাই কি আছে? বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ আছে। এ ভাই তোরা বসো, বসো, তোমরা দাঁড়িয়ে থেকে লাভ কি? এই ফলবে বসো, হ্যাঁ বস, এই ছটা দাও, ছটা দাও, হিসাব দিই বুঝিন। তাহলে এই ৫,০০,০০০ মসজিদ, ১২,০০০ মসজিদ আছে। এই মসজিদগুলি থেকে নতুন মসজিদ তো তাও ১০টা কোরআন আছে। আর জামিল মাদ্রাসার মসজিদ আছে, বড় মসজিদ আছে। সারা বাংলাদেশে যত মসজিদ আছে লক্ষ লক্ষ কোরআন আছে। এরপরে একটা করে গ্রামে যদি
100 বাড়ি থাকে, কোনো কোনো বাড়ির 4টে ছেলে আছে, কারো 5টা, কারো 3টে, মাও আছে, 3 ছেলের 3, বইয়ের 3 কোরআন, আবার মায়ের একটা, তাহলে 4টে। যে বাড়ির 4 জন ছেলে, 4 বইয়ের 4টে, শাশুড়ির একটা, তাহলে এক বাড়ি যদি 5টা কোরআন থাকে, এক গ্রামে যদি 100 বাড়ি থাকে, তাহলে 500, 68,000 গ্রাম, 460টা উপজেলা, 4,500 ইউনিয়ন, 1 কোটি কাউন্সিলর। কতক্ষণ? এতগুলা বাড়ি, এতগুলা জায়গা, খালি কোরআন গিজ গিজ করছে। তারপরে এই দেশের সুদ হারাম আছে, চুরি বন্ধ আছে, তাহলে এতগুলো কোরআন ঘরতি তো আছে। কতক্ষণ গাই হুজুর কথা বললেন? এতগুলো কোরআন ঘরত আছে। এই হাসিনা সরকার যে কয়দিন ক্ষমতা ছিল, যদি বলা হতো বগুড়া যাচ্ছ, বগুড়া থেকে তুমি ঢাকা যাচ্ছ, একতা গাড়ি, তোমার 50 জন প্যাসেঞ্জার, 35,000 টাকা ভাড়া পাচ্ছ, তোমার ওই 35 সাল নয়, একটা মানুষ তুলবার দেব না, তোমার 50,000 টাকা ভাড়া দেবো। তুমি একটা কোরআন নিয়ে, একটা কন্ট্রাক্টর, একটা ড্রাইভার নিয়ে সংসদ ভবনে যায়, শিরিন শারমিনক কবে স্যার এই কোরআনটা দিয়ে না দেশ চালান্ত, ওই বাসালা কবি আপনার 50,000 নিয়ে আমি জীবন শেষ করে পারবো না। ওই পাবি 35,000 টাকা ভাড়া, 1 লাখ টাকা দিবার চাইলে ওই তাও নিয়ে যাবে না, কারণ এই কোরআন সংসদে নিয়ে যাওয়া খুব দোষের ব্যাপার। বক্তৃতা দিয়ে জেলে তুলিচ্ছে, আর সংসদে কোরআন লেগে গেলে পুঁতে হাত লাগাবে। একটা কোরআন সংসদে গেলে এই বাংলাদেশ জান্নাতে পরিণত হবে। 100 বছর হলে হুজুররা বক্তৃতা করছি, আমরা ইমামতি করছি, মাদ্রাসা চালাচ্ছি, একটা হুজুর করলু না কে? তুই ইসলামে মাহফিল মারাচ্ছ। এই বাংলাদেশ ইসলাম করতে গেলে কোরআন দিয়ে করতে হবে। সুদ যদি চলে, মসজিদের মধ্যে ইসলাম করে লাভ কি? যাই সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, কারণ কি? ঈমান থাকে না। নামাজিরা ওযু করে বাইসারও না, ওযু থাকে না। রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকে না। নামাজিরা নামাজে সূরা ফাতিহা পড়িয়া তারপরে অন্য কথা বলিও না, নামাজ থাকবে না। তাহলে অন্য কথা বললে নামাজ ভাঙ্গে, দুপুরে ভাত খালে রোজা ভাঙ্গে, ওযু করে বাইসারলে ওযু ভাঙ্গে। তাহলে ঈমানে না সুদ খেলে ঈমান থাকে কেমনে? সুদারুকের বস্তা বস্তা চাউল দিয়ে তুই খাচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় কি করছি? সুদারুরা 10 বস্তা চাউল দিচ্ছে আমার মাদ্রাসা, আমি কচি এই তুলে লে চলে যা যা। কতক্ষণ? সুদারুকের একটা গরু, একটা চাউল পানো, ওর বাপ দাদা মোর জান্নাতে ঢুকে দেব, মনে ওই চাবিলি আছে জান্নাতে। কি এই কোরআন এসেছে মানুষগুলিকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য। বলুন তো এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার? আল্লাহ। এই কথাগুলি কার? তাহলে এই কোরআনে কয়টা দলের কথা আছে? এতগুলা মানুষ জুম্মার নামাজ পড়ছে 30 বছর হলে, এখনো ইমাম কয়নি যে কোরআনত কয় দল আছে? কয় দল? 2 দল। সেই 2 দলের নাম কার কার দল সেটা কোন তো? আগে শয়তানেরটা তোমার কোয়া লাগবে? সাহস কি বারে? আল্লাহর দলের কথা না কর শয়তানে। সরি কও, সরি কও। আগে কার দল? আরবি হলো হিজবুল্লাহ, আর হিজবুস শয়তান। শয়তানের দল আর আল্লাহর দল কি? আচ্ছা, তাহলে এই কোরআন
কোরআন হচ্ছে দুই দল, এক দল আল্লাহর, এক দল। তাহলে আল্লাহর দলের কিতাব এটা, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ নিজে ওই দলের প্রতিষ্ঠাতা, কথা কোন না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? ভালোইটা মনে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? নো, আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ ছিল, এরা ক্ষমতায় এসে বাদ দিয়েছে মুসলিম। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ চাচা কি? তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। তাহলে আল্লাহর কথা এই কোরআনের মধ্যে আছে, দল হলো আল্লাহর, কিতাব হলো আল্লাহর। তাহলে এই দল, এই কথা যেগুলো আছে এগুলো সব আল্লাহর দলের কথা। কার দলের? ওই জন্য কোরআন থেকে কথা পেলে যারা যারা আল্লাহর দল করে না ওরা রাগ করে, হুজুররাও রাগ করে, কিছুক্ষণ পর হুজুররা উঠে দেবি। আপনি জানেন না, হুজুর করে কলে কয় আমি কোনো দল চল করি না, যাই কয় আমি কোনো দল করি না, ই অবশ্যই শয়তানের দল করে। হ্যাঁ, দল করতে হবে কার? কেউ যদি দল না করেও মরে তাও কবরের মধ্যে শোয়ার লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তুই দল করিস নি, তাহলে তোর নামে দোয়া পড়া লাগবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে তত্ত্বাবধায়ক, নির্দলীয়। উনি দল করবে না, উনি আবার নবীর ওয়ারিস হবার চাচ্ছে, নেভার, কখনোই হতে পারে না। আগে আল্লাহর দলে আপনাকে ঢুকতে হবে। কেউ যদি আল্লাহর দলে না ঢোকে কোরআন তার কাছে মজা লাগবে না। এই দলের কথা ইমামরা যদি বলতো মসজিদে, এই দল নিয়ে তো ফালাফালি হতো না। কি দলের কথা কলি, উনি এক মানুষ কয় যে হুজুর এটা আবার রাজনীতি নয়। তে রাজনীতি তো, কোরআন তো রাজনীতি, কথা ঠিক কিনা? কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি নুক্তা, জবর, জের, পেশ, তাকদীর, ওয়ার্ড, অর্থ সব কিছু রাজনীতি। রাজনীতি ছাড়া পৃথিবী ভালো হতে পারে না, রাজনীতি ছাড়া পৃথিবী মন্দ হতে পারে না। এই যে 16 বছর রাজনীতি দিয়ে তো পৃথিবী মন্দ হচ্ছিল, কতক্ষণ এখন আর করে ঠিক নাই। এই 16 বছর পৃথিবী বাংলাদেশ মন্দ ছিল না, রাজনীতি দিয়ে তো মন্দ হচ্ছে। আবার এই রাজনীতি দিয়ে বাংলাদেশ 5ই আগস্ট থেকে শান্তি। আর এই রাজনীতি যারা করে না এর কেড়ে কিয়ামতের দিন রসুলের উম্মতের কাতারে থাকা যাবে না। আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। এই নবী যা করেছেন আপনাকে তাই করতে হবে। নবী জমাজমি রেখে দেয়নি আমাদের জন্য, খেজুরের বাগান রেখে দেয়নি, আল্লাহর রসুল রেখে গিয়েছেন কোরআন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রসুল। আমরা সেই সুন্নাহ, সেই রাসূলের আদর্শের কথা শুনতে রাজি আছি। কি ভাই রাজি আছি? আমি যতক্ষণ বক্তৃতা দেব আপনারা থাকবেন। কে মাদ্রাসার জন্য টাকা দেওয়া লাগবে, কি দিবেন তো? তাহলে টাকা আগে দিবেন না পরে দিবেন? আগে। একে ফ্রি হয়ে যায়। এই রুমাল নামে তো তোমার দে। আমি তো দেবো, অবশ্যই দেবো, তোমার শিখা দেওয়া লাগবে না। সেটা দেওয়া মানে কি সেই দেওয়া? দেন আমাকে দেন। আমি অবশ্য আগেই দিয়ে দিছি ভাইকে আগেই দিয়ে দিছি যে ওই টাকা আমি আমার জীবনে যত মাহফিল করেছি আমি আগে টাকা না দেয়া কোনোদিন টাকা যাই, যত টাকা আমাকে দিবি আমি প্রতি সভায় 1000 করে টাকা দিই। এই টাকা আবার ভাইকে আগেই দিয়ে দিছি আমি। এই যে 1000 টাকা ওনার কালকে দিয়ে দিছি, সেই টাকা আমাকে দিল, আমি আবার এত বার করছি, এটা দিয়ে দিল। আমি সেই মরণ। কি কিরে ফরিদুল ভাই, ভাইরা আমার, আপনাদের কাছে রুমাল যাচ্ছে, এই রুমালে যার যা পকেট আছে একটু দিয়ে দিবেন। আপনাদেরকে ফ্রি করে নিয়ে আমি আপনাদেরকে বক্তৃতা শোনাবো। মারহাবা। খুব তাৎকো আর কো ব্যাখ্য, আপনার ব্যাখ্য। সম্মানিত পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কচি কাচারা ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ আমার মাসুদ ভাই সহ বাচ্চু ভাই সহ ইন্তেজামিয়া কমিটি বর্গ এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ তাআলা এই মাহফিলটা সুন্দরভাবে সমাপ্ত করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, এই মানুষের বডির ভেতরে অনেকগুলি অঙ্গ আছে না? অঙ্গর ভেতরে কোন অঙ্গ কি কোনো কম দামের? হ্যাঁ, এই যে কানের যে মাঠঘাট আছে, এটা কি খুব দাম কম? কোন একটা অঙ্গ বাদ দিতে পারবেন? পারবেন না। তাহলে এই অঙ্গগুলির নাম দিয়া আল্লাহ কোরআনত আয়াত নাযিল করছেন। সব অঙ্গ, সব আত্মার জন্য, জীবন শক্তির জন্য আয়াত নাযিল করা আছে। তা আমি প্রথমে এমন একটা অঙ্গের কথা কোরআন থেকে বলবো, এই অঙ্গ যদি ঠিক হয় পৃথিবী ঠিক, আর অঙ্গ যদি ঠিক না হয় পৃথিবী ব্যাঠিক, আপনি আমিও ব্যাঠিক। তাহলে এই অঙ্গ যদি ঠিক করা দরকার হয়, আমি আপনি পারবো না, এটা সরকারকে ঠিক করতে হবে। যত সরকার এলো দেশে, সেই অঙ্গের কথা কোনোদিন কয়নি, বরং সরকারে যারা থাকে ওর কেন ওই অঙ্গ আরো খারাপ। কতক্ষণ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কি হুজুর? জলস্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা নার্গিস, ভূমিধস, ভূমিকম্প, যদি বসন্ত হয়, কলেরা হয়, ঘুষ চলে, সুদ চলে, রাহাজানি চলে, মারামারি চলে, জানা চলে, বেপরদা চলে, সেলেক জমি দিয়া কন্যাকে ফাঁকি দেয়, পরার জমি দখল করে, যত অন্যায় আছে এই পৃথিবীতে, যত ন্যায় আছে, আল্লাহর বান্দা হাতের দ্বারা ছাড়া কোনো অন্যায় হয় না, ভালো কাজও হাত ছাড়া হয় না। তাহলে সব বাদ দিয়ে আগে হাত কি করা লাগবে? ভালো ঠিক কি নাদলো রে গেছে তাই ঠিক করা, হাত ভালো করা লাগবে। কথা কর, ঠিক করা মানে কি? হাত আছে কিন্তু অচল, ঠিক করা, হাত ভালো করতে হবে। সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। এটা সরকারের দায়িত্ব, জনগণের হাত ভালো করা। কিন্তু হাতের বক্তৃতা ওনারা দেন না, কারণ হাতের বক্তৃতা দিলে ওই আমির হোসেন আমুর বাড়ির অত টাকা গুছিয়ে তুলে এমনি, মমতাদের ফ্রিজের মধ্যে এত টাকা থাকতো না, এত টাকা দুর্নীতি হতো না। ভাইরা আমার, হাত ভালো করার জন্য কোন উদ্যোগ নাই। রাষ্ট্রভাবে হাত যদি ভালো করা হতো, আমার দেশে 16 বছর বিনে ভোটে ক্ষমতায় থাকতে পারত না। হাতের মোট কাম বন্ধ। 16 বছরে 3 বার ভোট হতে ভোটই দিবার পারিনি, তাহলে হাত বন্ধ। এক হাতত ব্যালট, এক হাতত ছিল থাকলে ভোট ঠিক মতো দিবার পারলে কতদিন উল্টে গেল হনি। কিন্তু হাতক ব্রেক করে দিতে, ভোট ছাড়ায় 14 সালে 154 জন এমপি পাস। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি? কোন গ্রুপ আপনি? ওরা জানে হাতক যদি ভালো করি তাহলে তো আমরা থেকে পারবো না, সেদিন হাত আগে খারাপ করছে। কি ভাই?
কারে দেখলে শুনে কারে শেষ পর্যন্ত শোনা লাগবে। ভাইরা আমার, এই হাত যখন খারাপ হয়ে গেল একবার 2018 সালের 17 সালের মাঝামাঝি হাত যখন খারাপ হলো, ঢাকার থেকে বলল স্বাস্থ্য বিজ্ঞানীরা, করোনার থেকে যদি বাঁচতে চাও তাহলে বিচ্ছেকেন হাত ধোও। এই কথা ঠিক কিনা? তারপর হাত যদি পরিষ্কার করে মানুষ ভাত না খায়, তাহলে ময়লা আবর্জনা জীবাণু পেটের মধ্যে ঢুকবি, করোনা হবে। তখন ঢাকার থেকে হলো টেলিভিশনে ফেসবুকে বিচ্ছেকেন হাত দাও, বাপরে বিচ্ছেকেন হাত দাও। তখন আমি ঘড়িটা এই মোবাইলটা অন করে দেখলাম যে এখন 11টা 10 মিনিট। তাহলে আমি এখন সাবান লিয়া একটু পানি সামান্য লিয়া হাতত সাবান মাখালাম, মাখাচ্ছি। মাখানোর পর দেখি যে বিচ্ছেকেন লয় 1.5 মিনিট লাগে আমার সাবান মাখাতে। তারপরে সাবান রাখা আবার পানি সামান্য লিয়া ওকে আবার ফেনা করছি, কষলাচ্ছি। তখন থেকে আরো 1.5 মিনিট গেল। তারপরে আবার ট্যাপ ছেড়ে দিয়া পানি দিয়ে আবার ধুচ্ছি হাত, আরো 2 মিনিট লেগেছে। তাহলে 2 আর 3 কত হয়? 5 মিনিটের পর গিয়ে হাত আমার পরিষ্কার হলো। আর ওই ঢাকার থেকে করছে বিচ্ছেকেন। এর দ্বারা প্রমাণ ওই জীবনে হাত ধয়নি। হ্যাঁ কথা কর, ওই আমাকে সে ব্লাড মারিছে। যেরকম আমাদের দেশে কিছু কিছু নেতা ছিল, তারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, কিন্তু ওই নামাজ পড়েনি। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে বাংলাদেশে যাচ্ছে কি, যারা যে কাজ করে না তারই বক্তব্য সবচেয়ে বেশি হয়। বিচ্ছেকেন হাত ধুয়া হাত জিন্দিগিতে ভালো হবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন, নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 12 বছর নবুয়তি জীবন নিয়ে মক্কাতে বাস করলেন। 52 বছর বয়সে উনি মেরাজে গেলেন, মেরাজত থেকে নামাজ আনলেন। কত ঠিক কিনা? নবুয়তের 13 বছর বয়সে উনি মদিনায় হিজরত করলেন। 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়লেন মক্কা শরীফে। কথা ঠিক কিনা? কয় বছর? 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। রসুল সাহাবেদেরকে নিয়ে নবুয়তের জীবনের 1 বছর মক্কাতে নামাজ পড়েছেন। তারপরে হিজরত করে উনি মদিনায় গিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, নামাজ যদি পড়তে চাও, কায়েম করতে চাও, ওযু করতে হবে। কি করতে হবে? কারো যদি ওযু না হয় নামাজ হবে? ওযুর কয় ফরজ? 1 ফরজ যদি বাদ দেয় হবে না। হ্যাঁ, কিংবা শীতের মধ্যে তো ওযু করা খুব কষ্ট, তার ফজরের নামাজ বিনে ওযুতে পড়ছে। আর দুপুর হলে তখন তো ঠান্ডা আর নাই, তখন তো ওযু করবো। কে কত কোনে গা? এই হুজুর আপনি এটি আগে বসেন, কথা বোঝা লাগবে আপনার, কথাটা বুঝবেন। ওযু সারা নামাজ হবে? তাহলে আমি যদি ওযু পরে করি, কে ওযু করতে যদি পানি ঠান্ডা হয় শীতের দিনে, এই ওই পেছনের লোক দেখবে, এই দিকে আরো আগে বসেন। এই ভাই, এই কালো দেখে আগে বসেন, ওদিক দেখা লাগবে তো। আর সরে বসেন রে, আর সরলেন ভাই ভাই, এই যে আরো এই কালো দেখার, আপনি এটি বসেন, আপনি দেখার জন্য এটি বসেন। হ্যাঁ, আপনি এটি বসেন, বসেন। এখন ওযু করবো, নামাজ পড়ো ফজরের, শীত, কঠিন শীত। আমরা যদি মনে মনে কই যে খালি ওযুতে নামাজ পড়ি, সকাল হলে 10টার সময় রোদ উঠবিনি, তখন আমি শীত এত থাকবি না, তখন ওযু করে নেবো, কি নামাজ হবে? না, নামাজ হবে না তো। তাহলে ওযু করা ফরজ। এই ওযু নামাজের আগে করলে ফরজ, আর নামাজের আগে পরে যদি 22 বার করে কোনো দাম নাই।
তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনাত গেলেন, মদিনাত যা মসজিদ না বানা আগে ইসলামী রাষ্ট্র বানাছে। কতক্ষণ আগে রসুল হিজরত করে মদিনাত আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে, তারপরে মসজিদে নববী বানাছে। কতক্ষণ আগে তাহলে আল্লাহ রসুল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর মসজিদ বানাবার পারে, আপনি আগে মসজিদ বানিয়ে মাদ্রাসা বানিয়ে পীর সাহেব বসে আছেন, ইসলামী রাষ্ট্রের কোনো কথাই নেই। তাহলে আপনি তো আগে নামাজ পড়ছেন, তারপরে ওযু করছেন কি? আপনার যে কাজ দিয়ে আপনার জীবন ঈমান রক্ষা হবে সেই কাজ আপনি পরে করছেন, লাভ কি? আগে চোরের হাত কাটা লাগবে, তবে চুরি বন্ধ হবে। আগে জেনা করলে সঙ্গী সার পাথর মারা হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়া লাগবে, তবে জেনা বন্ধ হবে। আগে সুদ বন্ধ করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, চাঁদাবাজি বন্ধ করা লাগবে, তবে দেশের শান্তি হবে। তুই এগুলোর কথা করছু না, খালি দুম্মাতি করতু টাইলস দিয়ে, তোর বাপও জান্নাতে যাবে। আগে নামাজ পড়ে পরে ওযু করছে কি? এই হুজুর আপনি কি বেজার হতেন? আপনি আপনি কথা করতেন নাকি? আপনি যেটা সিরিয়াল সেটা করা লাগবে। এই যে আমার এই মাসুদ ভাই পাঞ্জাবি গাওয়াত যাচ্ছে, আপনার এই পাঞ্জাবি যদি উনি বাড়ির থেকে উল্টো করে গাওয়াত দিয়ে আসে, তাহলে ভেতরের 2 পকেট বাহিরে আসবে, কতক্ষণ নিচকের তল পকেট উপরে আসবে। এখন আপনারা আমাকে দেখবেন না, খালি ওনাকে দেখবেন, কেড়ে মনে মনে করবেন এর বোধহয় স্ত্রী বাসে নেই। যদি বাসা থাকতো, একটা আমার মানুষ উল্টো করে গাওয়াত দিচ্ছে, ও কি মানা করলেন না? কতক্ষণ এই উল্টা জামা যখন ওনাকে আমরা ধরে দেব, উনি তখন বলবেন ভাই এত বড় একটা ভুল আপনি সংশোধন করে দিলেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করে দিক, আপনার বাল বাচ্চা জান্নাত দিক। উল্টা ধরে দিয়েছেন আপনারা, দোয়া করলো। তাহলে এটা হচ্ছে জামার উল্টা আর পথ চলার উল্টা, আছে না? প্রতিদিন 40 বারের মতো সূরা ফাতিহা তেলাওয়াত হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। সরল সঠিক সিধা, এই পথ কার পথ? এই পথে চলার জন্য তুমি আমাকে তৌফিক দাও, ওই পথে চলতে তুমি তৌফিক দিও না। যারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 40 বার পড়া হয়। যারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহ তোমার অনুগ্রহ প্রাপ্ত, যারা তোমার নিয়ামত প্রাপ্ত, যারা নবীর বন্ধু, আল্লাহ তোমার বন্ধু, তাদের পথে তুমি আমাকে পরিচালিত করো, আর ওদের পথে নয় যারা গোমরাহি ক্ষতিগ্রস্ত, যারা পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? সূরা ফাতিহা পড়ি সেই লোলানি সুরে, কিন্তু দেখা যায় সূরা ফাতিহা পড়ে মসজিদ থেকে বাড়ায় উল্টা পথে চলে। হ্যাঁ, উল্টা জামা সিধা করার কথা বলে দোয়াত করলো, আর উল্টা পথে চলার কথা যখন আলিম ওলামা বলে তখন ধরে নিয়ে যায় জেলে তুলে। সবচেয়ে সিধা পথ কার পথ? তাহলে আল্লাহর পথে চলা ফরজ না মুবাহ? তাহলে এই পথে চলবো কি চলবো না? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চলবো আমরা কার পথে? চলবো আমরা কার পথে? দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, মারহাবা, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, ও দুনিয়ার মানুষেরা,
ধনুটের ভাইয়েরা, ধনুটের মা বোনেরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের জানা কথার থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কথা বুঝতে সুবিধা হবে, তাই না? সূরা ফাতিহা এমন কোন মূর্খ মানুষ নেই তাইও না জানে। কি সস্তা সূরারি, হাজার হাজার বার পড়ছে, কোনদিন পুরানো হলো না। কি এত দামি কথা সূরা ফাতিহার মধ্যে আছে, কিন্তু পড়ি ঠিক, কিন্তু আসলে কাজ করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল মেরাজে গেলেন। মেরাজ থেকে আসার পর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য নামাজ এনেছি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু নামাজ আদায়ের আগে তোমাদেরকে ওযু করতে হবে। বিংশ শতাব্দীতে বলল, হাত যদি ভালো করতে চাও তাহলে তোমরা 20 সেকেন্ড হাত ধোও। কিন্তু আমার নবী বলেছেন, তুমি যদি নামাজ পড়ে হাত ভালো করতে চাও তাহলে একবার ওযু করতে 3 বার হাত পরিষ্কার করো। তাহলে একদিনে কয়বার ওযু করা লাগে? একবারে যদি একবার ওযু করতে 3 বার ধয়, তাহলে 5 বারে কতবার হয়? 15 বার ধুয়ে যে হাত দিয়ে টেবিলের তল দিয়ে ঘুষ খাচ্ছে, কতক্ষণ? 15 বার হাত দিয়ে নামাজ পড়ে যে হাত দিয়া ছেলে জমি লেখে দেওয়া বিটিক ফাঁকিতেছে, এইরকম লোক আছে না নাই? 15 বার ধুয়া যে হাত ভালো হয়নি, ওই 20 সেকেন্ড ধুয়া ভালো হওয়ার কাম নাই। কি কথা কি? তাহলে এই হাতটাই হলো পৃথিবীর মূল চাবিকাঠি শান্তি কায়েম হওয়ার। এই হাতটাই ঠিক। যদি আপনি হাতটা ঠিক করতে না পারেন তাহলে এই হাতই আপনাকে আমাকে জাহান্নামে দেবে। কি এই যে হাত, যার হাত ভালো দিনে 5 বার ওযু করতে হাত ধয়, ওই আবার কানো থেকে হাত দিয়ে হলফ করে আল্লাহু আকবার, তাহলে হাত আবার এটি বাঁধে, মানে হাতক দিয়া কোনো অন্যায় করতেই দিবে না। এই দিন হাত, কান আর নাভি সবসময় আপনার সাথে জড়িত। কতক্ষণ? তাহলে এই হাত যদি আপনি ওযু করে নামাজ না পড়েন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি যে নামাজি হলে না, তুমি কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ ধরে কন। তাহলে এত দিনের বক্তৃতা, এত মসজিদ, এত তবলিগ, এত জামাত, চরমনাই, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, খালি গাড়ি গাড়ি টুপি, কিন্তু দেখা যায় বক্তৃতা করে বক্তা ওরই বেটা বেনামাজি। কতক্ষণ? 30 বছর মসজিদে আদান দেয়, গোটা গায়ের মানুষ আদান শুনে মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটা দুম্মার যায় না। কি লাভ? এই নাই, এই যাই যাই, এই বাড়া, এই বাড়া, তোর বাড়া, এই বাড়া, বাড়া, এই যাবে না, জঞ্জাল। বুড়া মানুষ হেদায়েত হচ্ছে না, ওরা এসে গপ্প মারিচ্ছে। যাও যাও, চা করে দাও। কথা কি ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর দায়িত্ব কার বলেন তো? আমার সন্তান বেনামাজি, আপনার সন্তান বেনামাজি, লাখো যুবক বাংলাদেশে বেনামাজি আছে। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কোন তো অভিভাবকের বাপের বাপ পারবে না নামাজি বানাবে। নামাজ কায়েম করবে সরকার, রাষ্ট্র শক্তি। অভিভাবক করলে কেউ বোঝে না, সুন্নত করলে মেলা মানুষ বোঝে। কি কি সুন্নত সেটা নাম ধরা লাগবে, কি ওগুলা আসল কথা কোয়া লাগবে। নামাজ একমাত্র কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? কোরআনের কথা। আমার ভাইরা, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন পদ্ধতিতে সমাজে নামাজ চালু হবে, কায়েম হবে। আল্লাহর পরামর্শ ছাড়া পৃথিবীর জমিনে নামাজ কায়েম হতে পারে না।
আল্লাহর পরামর্শের দাম বেশি না আমরা যে পরামর্শ বানাচ্ছি এটার দাম বেশি? আল্লাহর দাম বেশি। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ওগো মুসলমান, যদি তোমরা প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। কি কায়েম করবে? নামাজ। সরকারও নামাজ কায়েম করতে বলছেন কে? তাহলে যে সরকার নামাজ কায়েম করবি ওই সরকার আগে বানান লাগবে। আমরা বানাচ্ছি নামাজ তারানের সরকার, আর কইছে আল্লাহ আমার বেটাকে নামাজি বানিয়ে দে। জিবরাইলও দোয়া করলে ওই নামাজি হবে না। আল্লাহর মতে চলে লাগবি। কি ভাই? আচ্ছা কোন তো স্যালাইন রগত করে না গোস্তত করে? কোন ডাক্তার যদি গোস্তত করে তাহলে আমরা কি হবে? ফুলে উঠবি, স্যালাইনই যাবে না। তাহলে যে জিনিস যে জায়গায় ফোড়ার দরকার সেটা সেখানে ফোড়া লাগবে। উনি এখন স্যালাইন রগত না দিয়ে চামড়া দিচ্ছে, গোস্তত দিচ্ছে, লাভ কি? কতক্ষণ এখন সরকারের বানান লাগবে নামাজি। এই কামটা না করে ওই তবলিগ, জুম্মার ইমাম, মুন্সি, অভিভাবক, বাপ দাদা কাছে যে তোরা খালি নামাজি বানা। তাহলে পুলিশ তো করছি যে ছোলপলো বাবার থেকে বাঁচাও। কিতকার থেকে ইয়াবা, তে ইয়াবা নাকে বাবা বলে কি হবে? কতক্ষণ দেখা তে পুলিশ যদি আমাকে গেছে কয় যে আপনাদের সন্তানগুলিকে ইয়াবার থেকে বাঁচান, আমরা পারবো? তাহলে আমাকে যদি কয় তাহলে জেলখানার মধ্যে বাবা ঢুকালো কে? ওর তো বিরাট পাচি, পুলিশই পাহারা দিচ্ছে, ওটি আবার গাঁজা ঢুকেছে। গাঁজা বন্ধ করার আইন আছে কোরআনে। কেউ যদি মদ খায় পান করে, মাদকাসক্ত হয়, 80টা বেত্রাঘাত করা লাগবে। আল্লাহ কোরআন কাছে 80টা বেত্রাঘাত মানে কি? এক একটা বাড়ির ওজন হয় লাগবে 10 কেজি। তাহলে 80 দোকানে কত হয়? 160। একবারই 10 কেজি। হ্যাঁ, তাহলে একটা মানুষের পেটত 800 কেজি যদি বাড়ির, তো 100 কেজি পরে উনি কবে আব্বা আর বাবা খামো না। আর এই বাড়ি হবে প্রকাশ্য ফিল্টে, ওই বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি একটা বাবা খরক যদি 40টা বাড়ি দেয়, এই 800 বাড়ির মধ্যে 40টা বাড়ি দেয়, উনি তখনই কুপা কাতে কবি পাও ধরেছি দুলা ভাই আর খাবো না। এগুলো হচ্ছে আইন। এই আইন কায়েম না করে মানুষ অপরাধ করছে, 10টা কুঞ্চি একখান বান্ধা ওই 10 বাড়ি দিচ্ছে, গাও ঝাড়িচ্ছে, মশা তাড়াচ্ছে। এই কিরে ফরিদুল ভাই, একটা বিচার করলে মাদকাসক্তির এই বাংলাদেশে কেউ মাদক পাচার করবে না।